नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातदेशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभ्रानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुपैव च पतितानं पावनं वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আজকে আমরা কলেজ যুগে যুগধর্ম হরির নাম সম্বন্ধে আলোচনা করব, কিভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায়। তো পূর্বে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি শ্রীকৃষ্ণ সন্ধানের প্রথম ক্লাসে। সেখানে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র গুরুত্ব কতখানি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধর্ম মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধী নাম লইলে পাই প্রেমধন। তো নিরপরাধী নাম লইলে পাই প্রেমধন, সেজন্য কিভাবে জপ করলে আমরা অপরাধ মুক্ত জপ করতে পারবো সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যে কিভাবে আমরা জবটা করতে পারি, জবের শুরুটা কেমন হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে যদি অপরাধ যুক্ত যদি আমরা জব করি তাহলে আমাদের পারমাত্মিক উন্নতি হবে না, জাগতিকভাবে আমরা সমৃদ্ধিশালী হতে পারবো, আমাদের জড় ঐশ্বর্য বৃদ্ধি পাবে। আর যদি অপরাধ মুক্ত জপ করি তাহলে আমাদের মুক্তি লাভ হবে এবং ভক্তি লাভ হবে। তো এই জন্য আমরা চেষ্টা করব এই হরে কৃষ্ণ মহামন্ত্র যথাযথভাবে কি করার জন্য। খাইতে শুইতে যথা তথা নাম লয়, স্থানকাল পাত্র নেই সর্বসিদ্ধি হয়। যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে সর্বসিদ্ধি আমরা লাভ করতে পারি। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্ব সর্বক্ষণ জপেতে বিধি নাই আর। এটা সবসময় জপ করতে হবে বিধি নাই। হয়তো মনে করতে পারেন আবার নিয়ম কেন শিখতে হবে। তো যে যত ভালোভাবে জপ করবে সে তত বেশি কি এর নামের সুফলটা সে লাভ করতে পারবে। হরে কৃষ্ণ মহামন্ত্র যখন মহাপ্রভুর গুরুদেব মহাপ্রভুকে বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলছেন, মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা সবদা এই মন্ত্র সার। তো তিনি নিমাই পণ্ডিত ছিলেন, তথাপিও বলছে যে তোমার বেদ অধ্যয়ন করার কি নেই, যোগ্যতা নেই, তুমি কি করো কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। এটা হচ্ছে যে একদম সারের কথা। তো তখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে মহাপ্রভু বলছেন, কৃপা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তো হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমি জপ করতেছি তখন আমি কি হয়ে গেছি, মানে পাগল হয়ে যাচ্ছে, যত জপ করতেছি তত পাগল হয়ে যায়। তো ওনার গুরুদেব বলছেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। তো যিনি যথাযথভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তাহলে তার কৃষ্ণে কি আসবে, উপজয়ে ভাব। আর যদি যথাযথভাবে নাম নাম জপ না করি তাহলে আমাদের কিসের ভাব আসবে, ঘুমের ভাব আসবে, কামের ভাব আসবে, বিভিন্ন ধরনের জিনিসের ভাব আসবে, কিন্তু প্রেমের ভাবটা আসবে না। তো প্রেমের ভাবটা আসবে তখনই যখন আমরা যথাযথভাবে কি এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে যে একটা জপমালা। তো এই জপমালাটা তিন ধরনের হতে পারে, যে সেটা বেল কাষ্ঠ হতে পারে, নিম কাষ্ঠ হতে পারে, আবার তুলসী কাষ্ঠ হতে পারে। যে কোনো কাষ্ঠের মালা দিয়ে আমরা কি করতে পারি, জপ করতে পারি, এটা বিধেয়। বিশেষ করে তুলসী কাষ্ঠটা হচ্ছে সবচেয়ে থেকে পবিত্র, সেজন্য সেটা যারা
হ্যাঁ, আমিষ হার করেন না। বিশেষ করে যারা সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত, তাদেরকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য তাকে কি দেওয়া হয়েছে, হয়ে থাকে যে তুলসী কাষ্ঠের মালা নির্মিত জপ মালা দেওয়া হয় গুরুদেবের কাছ থেকে। হুম। তো এই মালার মাধ্যমে আমরা সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আমাদেরকে দুইটা মন্ত্র করতে হবে। একটা হচ্ছে যে পঞ্চতত্ত্ব মহামন্ত্র, আর একটা হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো পঞ্চতত্ত্ব মহামন্ত্র আহ, কেন করব? পঞ্চতত্ত্ব মহামন্ত্রটা এটা কলিযুগের যুগ ধর্ম নয়। তো কেন আমরা কি করব, হরে কৃষ্ণ মহামন্ত্র, পঞ্চতত্ত্ব মহামন্ত্র করব? কারণ এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা বিতরণ করেছেন এই পঞ্চতত্ত্ব মিলে, এখানে যে পাঁচজন রয়েছেন তারা মিলে গৌর ভক্তবৃন্দ সবাই মিলে মানে কি করেছে, এই হরে কৃষ্ণ মন্ত্রটা তারা বিতরণ করেছেন। হ্যাঁ, ফলে আহ, ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা কি করি, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আগে পঞ্চতত্ত্ব মহামন্ত্রটা আমরা করি। এই পঞ্চতত্ত্ব মহামন্ত্রটা যদি না করি তাহলে কি ক্ষতি হবে না, কিন্তু কৃতজ্ঞতা স্বরূপ আহ আমরা পঞ্চতত্ত্ব মহামন্ত্র আহ জপ করি। আর বিশেষ করে আহ পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করলে যে আমাদের যে অপরাধগুলো আছে সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা যে অপরাধ নাশ, দ্রুত অপরাধ নষ্ট করে। আর আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার অধিকারী করে কি তোলে, মানে যোগ্য করে তোলে। সেজন্য নিয়ম রয়েছে, তিনবার নয়তো একবার কি করা যেতে পারে, পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করা যেতে পারে। মহামন্ত্র, মহা শব্দের অর্থ হচ্ছে যে যেটা ভেরি স্পেশাল বা যেটা সর্বোচ্চ। তো সেজন্য আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব এই মন্ত্রগুলোর কি মাহাত্ম্য। কিন্তু আজকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করার জন্য কিছু নিয়ম কারণ আমরা কি ফলো করব, যেটা, তো হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জপ করব তখন এখানে 108টা গুটি রয়েছে। তো এটাকে বলা হয় সুমেরু। তো সুমেরু থেকে আহ, মোটা দিক দিয়ে আমরা কি প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ, এটা হচ্ছে তিনবার। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে যে 108 বার। তো আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা আহ টানা 108 বার করতে পারি। আর যদি মনে হয় না টানা, যদি আমি 108 বার করতে যাই তাহলে আমার মনোযোগ ধরে রাখতে পারি না, মন চঞ্চল হয় বা মন কোথায় চলে যায় সেটা বোঝা বড় দায়। সেজন্য সেক্ষেত্রে কি করতে পারবো আমরা, যে এটাকে আহ, ভাগ করতে পারি। যেমন প্রত্যেক 20 বারে আমরা একটা স্পেস দিতে পারি, যে আমরা জব করে যাব কিন্তু 20 বারে গিয়ে একটা স্পেস দিব, একটা নিঃশ্বাস শ্বাস নিব। ফলে আমাদের মনোযোগ যদি বিচ্ছিন্ন হয় সেটা পুনরায় আবার কি এখানে আসতে বাধ্য। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, ইয়ত ইয়তি নচ্চলতি চঞ্চলম মন চঞ্চলম অস্থিরম তত তত নিয়মেত আত্মনিয়ব বশম নয়ত। শিল প্রপাত গীতার গানে বলছে, অস্থির চঞ্চল মন যথাযথ ধাই, চেষ্টা করি সেই মন বসতে রাখবে। হ্যাঁ, আত্মার বসতে মন সদাই রাখিবে, চঞ্চল স্বভাব তার শোধন করিবে। তো মনের স্বভাব হচ্ছে চঞ্চল, তারা আমাদের কি করতে হবে, কিছু টেকনিক অবলম্বন করে আমাদের মনটাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। যেতে সে চাইবে চলে যাওয়ার জন্য, কিন্তু আমাদের টেকনিক অবলম্বন করে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তো বর্তমানে সায়েন্স বা বিজ্ঞান বলে যে আমাদের দীর্ঘ সময় আমাদের মনকে আমরা কি করতে পারি না, ধরে রাখতে পারি না। তো এটা বিজ্ঞানসম্মত। সেজন্য আমরা চেষ্টা করব যে প্রত্যেক মালার আহ, প্রত্যেক 20 বারে একটা স্পেস নেওয়ার জন্য। প্রত্যেক 20 বারে তো কিভাবে প্রত্যেক 20 বারে আমরা স্পেস নিব, সেজন্য এই জপের মাধ্যমে আমরা জপ করব মালার মাধ্যমে। পাশাপাশি আমাদের বাম হাত যেহেতু খালি আছে, বাম হাতে আমরা কর গুনতে পারি। এখানে বাম হাতে 5টা আঙ্গুলে 20টা কর রয়েছে। তো প্রত্যেক 20 বারে আসলে আমাদের একটা স্পেস আমরা নিতে পারি। তো 5 20 100, আর লাস্টে আর 8টা থাকবে। আর যদি 8টা থাকে
তাহলে বুঝতে হবে যে আমাদের মনোযোগটা ঠিক আছে। আর যদি 8টা যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের মনোযোগে কি রয়েছে, ঘাটতি রয়েছে। এভাবে আমি নিজেকে কি করতে পারি, অবজার্ভ করতে পারি যে আমার জবটা কতখানি কি যথাযথ হচ্ছে, সে বিষয়ে আমরা নিজেকে পর্যবেক্ষণ করতে পারি। তো আজকে আমরা এই যে এভাবে একমালা জব করব। জব করার পর আমরা পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয়গুলো কি আলোচনা করব। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तबिंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तबिंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे राम राम हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 राम
हरे कृष्ण 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 हरे राम राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण 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 हरे हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण 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 कृष्ण हरे राम हरे कृष्ण 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 कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण 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 हरे राम তো এইভাবে আমরা শুরু থেকে 108 বার কি করতে পারি, আহ, মনোযোগ সহকারে জপ করার জন্য এই টেকনিকগুলো অবলম্বন করতে পারি। যদি আমি মনকে যদি পরীক্ষায় না রাখি, তো তাহলে মন কখনো সচেতন হবে না। তো আপনি সেজন্য কি করতে পারেন, আপনার সামনে একটা টাইম সেট করতে পারেন যে এক মালা জপ করতে আপনার কতক্ষণ সময় লাগতে পারে। তো এক মালা জপ করার জন্য 7 মিনিট বা 7.5 মিনিটের মধ্যে আপনি কি করতে পারবেন, এক মালা জপ করতে পারবেন। যদি 7.5 মিনিটের ভিতরে আপনার জপ হয়, তাহলে বুঝতে হবে যে আপনার জবে কি রয়েছে, মনোযোগ রয়েছে। আর যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে অমনোযোগের লক্ষণ। আর যদি এর থেকে কম হয়, তাহলে বুঝতে হবে যে সব উচ্চারণে কোনো অসুবিধা থাকতে পারে। সেজন্য আমাদেরকে কি করতে হবে, স্পষ্ট উচ্চারণ এবং মনোযোগ সহকারে সেগুলো কি করতে হবে, শ্রবণ করতে হবে। ভালো জপের লক্ষণ হচ্ছে যে স্পষ্ট উচ্চারণ এবং মনোযোগ সহকারে শ্রবণ। আর মনোযোগ বৃদ্ধি করার জন্য আমরা এই টেকনিকগুলো কি করছি, অবলম্বন করছি। এটা আপনার ভালো লাগলে আপনি করতেই পারেন, না হলে নাও করতে পারেন। কিন্তু যদি আপনি ভালো জব করতে চান, তাহলে জপের অনুকূল বিষয়, ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পাই যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। তো যদি ভক্তির অনুকূল কোনো জিনিস হয়, সেটা কার্যের স্বীকার, আর ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো অমনোযোগটা হচ্ছে ভক্তির প্রতিকূল,
আর মনোযোগটা হচ্ছে যে ভক্তির অনুকূল। সেজন্য মনোযোগ সহকারে জব করার জন্য এই টেকনিকগুলা যদি আমরা অবলম্বন করি, তাহলে আমাদের অবশ্যই কি হবে, জবে উন্নতি লাভ করবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই, যেহেতু জব করবেন সেহেতু ভালো করে জব করুন, করলে করার মতন করব। হ্যাঁ, নয়ছয় করে কোনো কিছু করলে আমরা সফলতা লাভ করতে পারি না। আর আমাদের মাইন্ড বা মনকে আমরা যতই উম, মানে বেশি কি করতে পারবো, নিয়োগ করতে পারবো, ইনভেস্ট ইউর মাইন্ড, ইউ আর সাকসেস। তুমি যদি তোমার মনকে যদি কি করতে পারো, আহ, নিয়োগ করতে পারো, তাহলে তোমার সফলতা আসবে। আর নাই তো তোমার সফলতা আসবে না। কারণ হচ্ছে যে জাগতিক ভাবে হোক আর আধ্যাত্মিক ভাবে হোক, যদি আমাদের মনকে যদি আমরা কি করতে না পারি, পূর্ণভাবে নিয়োগ করতে না পারি, তাহলে সেখান থেকে সফলতা কখনো সম্ভব নয়। এটা স্টুডেন্টের ক্ষেত্রে হোক, একজন সাধকের ক্ষেত্রে হোক, হম একজন কর্মীর ক্ষেত্রে হোক, প্রত্যেকের আম, মানে ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে মনকে একাগ্রতার সহিত কি করা। তো আমরা যদি আমাদের বিজনেস, মাই বিজনেস হচ্ছে কি, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, স্যান্ড অ্যান্ড বি হ্যাপি। এটা কখন সম্ভব হবে? যখন আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা যথাযথভাবে করব। আর নইলে আহ, আমরা জব করো সুখী হও, তার বিপরীতটা হয়ে যাবে, জব করো দুঃখী হও। তখন জব করলে মনে হয় যে সবচেয়ে থেকে বেশি আপসেট। অনেকের মুখ দেখলে মনে হয় যে আরে জব করার সময় তার সে অনেক দুঃখে রয়েছে। তা আমাদের এইভাবে জব করলে হবে না, খুব উৎফুল্লভাবে এবং আনন্দের সহিত, উৎসাহের সহিত, একাগ্রতার সহিত আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। তখনই যেই জপে তার কৃষ্ণ উপজয় ভাব, তখনই তার কৃষ্ণের সাথে একটা কি হবে, ভাব হবে, সম্বন্ধ হবে। এই জন্য সবার কাছে অনুরোধ রইল যে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন, যথাযথভাবে জপ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम संकीर्तन की, जय हरि नाम जप जिक्र की, श्रीमन महाप्रभु की जय, जगत गुरु शिल प्रपात की जय, पतित पावन गुरु महाराज की जय। जय निताई गुरु श्रीनाथ प्रेमानंद हरि हरि बोल। वंशकल्पतरु पश्य कृपा सिंधु प्रचपति दान पावन वैष्णव हरे कृष्ण।